নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিকে ক্লাস 12-এ 4th সেমিস্টারে পড়াশোনা করো, তোমাদের ইতিহাস বিষয়ে 2026 সালের লাস্ট মিনিট সাজেশানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্দুং সম্মেলন। এই বান্দুং সম্মেলনের উত্তরপত্র আমি আজকের আপলোড করে দিচ্ছি বা উত্তরপত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না তোমরা কোন প্রশ্নের উত্তরপত্র পেতে চাইছো। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। এছাড়া বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে তোমাদের 4th সেমিস্টারের একেবারেই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের উত্তরপত্র নোটস আকারে কালেক্ট করছে, কিংবা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করছে। তোমরা চাইলে আমাদের সাথে ক্লাস করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়া আমরা স্ক্রিনে কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143048990। আমি আবারও বলছি 9143048990। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, কিংবা এটা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা। তোমাদের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একে একে আলোচনা করে দিচ্ছি উত্তরপত্রগুলো। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্দুং সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নটা তোমরা 3 মার্কের কিংবা 4 মার্কের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উত্তরপত্র তোমরা খাতায় লিখে নাও কিংবা তোমরা স্ক্রিনশট করে নাও। বাড়িতে তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, তোমাদের এই বান্দুং সম্মেলনের যে উত্তরপত্র দেওয়া রয়েছে সেটা দেখে নাও তোমরা। প্রথম যে প্রশ্ন রয়েছে, বান্দুং সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 থেকে 4 মার্কের আসতে পারে এটা। ভূমিকা, যেভাবে আমি পয়েন্টের মাধ্যমে আলোচনা করেছি, এই চেষ্টা করবে তোমরা পয়েন্ট সহযোগী ভূমিকা উপসংহার এই সমস্ত দিয়ে তোমরা লেখার চেষ্টা করবে, যাতে তোমাদের নাম্বার কিন্তু একটু ভালো ক্যারি হতে পারে। ইন্দোনেশিয়া বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকা মহাদেশের 29টি দেশের প্রতিনিধিরা একজোট হয়ে এক জোট নিরপেক্ষ আন্দোলনে মিলিত হয়। সালটা হচ্ছে 1955 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল, যা বান্দুং সম্মেলন নামে পরিচিত। বান্দুং সম্মেলন ছিল সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াইয়ের প্রভাবমুক্ত ও দেশগুলির স্বাধীন সত্তা ঘোষণার প্রথম যৌথ প্রয়াস। তাই বলা হয় বান্দুং সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। উল্লেখ্য যে পশ্চিমী জোটভুক্ত 6টি দেশ পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ফিলিপাইন ও থাইল্যান্ডের সম্মেলনে যোগদান করে। এই ছিল ভূমিকা। তো প্রসঙ্গক্রমে বলবো, বহু ছাত্রছাত্রী আমাদের সাজেশন এবং নোটসগুলো কালেক্ট করছে। তোমরা চাইলে আমাদের কাছ থেকে নোটস, সাজেশন পিডিএফ আকারে কিংবা নোটস নিয়ে নিতে পারো, কিংবা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এই যে বান্দুং সম্মেলনটাকে আমরা 10শীল নীতিও বলি, কারণ এই 10টি নীতি চালু করা হয়েছিল বা দাবি রাখা হয়েছিল। সেই 10শীল নীতি যে দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব, বান্দুং সম্মেলনে জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতি 10শীল নীতিতে পরিণত হয়। বলা হয় এখানে গৃহীত ওই 10টি নীতি বিশ্বের জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত করেছিল। এই 10টি নীতি হলো: নাম্বার 1, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন। নাম্বার 2, অপরকে আক্রমণ নয়, আগ্রাসনের ভীতি প্রদর্শন নয়। নাম্বার 3, অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। নাম্বার 4, সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান। নাম্বার 5, গণতন্ত্র সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান, আপোষ, সালিসি, আলাপ আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমে সমস্ত বিরোধের মীমাংসা। নাম্বার 6, মানবাধিকার ও জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি সম্মান প্রদর্শন। নাম্বার 7, সমস্ত বর্ণ ও জাতির সমান অধিকারে স্বীকৃতি। এবং নাম্বার 8, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন। এবং নাম্বার 10, কোনো বৃহৎ শক্তির সামরিক স্বার্থ রক্ষা করা থেকে বিরত হওয়া। নাম্বার 10 বা শেষ নীতি, ন্যায্য নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন।
এইটা ছিল সেকেন্ড পয়েন্ট আলোচনা 10 সিল নীতি। নেক্সট, বান্দুক সম্মেলনের সাফল্য পয়েন্ট রাখা হয়েছে। যেমনটা আমি পয়েন্ট সহযোগে আলোচনা করছি, তোমরা চেষ্টা করবে সেই পয়েন্ট সহযোগে তোমরা লিখতে। বান্দুক সম্মেলনের সাফল্য, বান্দুক সম্মেলনের সাফল্য প্রসঙ্গে বলা যায়, নাম্বার 1, এই সম্মেলনে যোগদানকারী 29টি দেশের পারস্পরিক পরিচয়ের সুযোগ পায়। নাম্বার 2, এই সম্মেলনের আফ্রো এশীয় দেশগুলি নিজেদের মধ্যে হয় মত বিনিময়ে সুযোগ পায় নিজেদের মধ্যে। নাম্বার 3, এই সম্মেলনে জওহরলাল এর যে গৌরবজনক ভূমিকা, জওহরলাল নেহরুর যে গৌরবজনক ভূমিকা, তা গামাল নাসেরের ভূমিকা এবং ইন্দোনেশিয়ার সুকর্ণ ভূমিকার ফলে জাতীয় নেতা রূপে এদের মর্যাদা বৃদ্ধি পায়। নেক্সট, নাম্বার 4, এই সম্মেলনে যোগদানকারী সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায়। নাম্বার 5, এশিয়া ও আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনতা পাওয়া দেশগুলি একে অপরের সহযোগিতা করার সুযোগ পায়। তো এই ছিল বান্দুং সম্মেলনের সাফল্যের পয়েন্ট আলোচনা করলাম। নেক্সট, বান্দুং সম্মেলনের ব্যর্থতা, এটা তোমরা 3 মার্কে আসতে পারে কিংবা 4 মার্কের, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা খাতায় লিখে নিতে পারো প্রশ্নের এই উত্তরগুলো এবং তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ইতিপূর্বে আমরা চ্যানেলের মাধ্যমে লাস্ট মিনিট সাজেশন একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করে দিয়েছি, তোমরা চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। বান্দুং সম্মেলনের ব্যর্থতা, বান্দুং সম্মেলনের সাফল্যের পাশাপাশি কয়েকটি ব্যর্থতাও দেখা যায়। নাম্বার 1, বিশ্বশান্তি নিয়ে এই সম্মেলনে আলোচনা হলেও এ ব্যাপারে কোনো নতুন পথের সন্ধান মেলেনি। নাম্বার 2, বিশ্ব রাজনীতির সমস্যাগুলি কোনো স্থায়ী সমাধান হয়নি। নাম্বার 3, এই সম্মেলন থেকে কোনো আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার আভাস মেলেনি। নাম্বার 4, আরব দেশগুলির মধ্যে ঐক্য যে অনেকটাই লোক দেখানো তা বোঝা যায়। এবং তোমাদের একটা ভূমিকা দিয়েছি, একটু উপসংহার না দিলে কেমন লাগে, তাই উপসংহার একটু ছোট্ট করে আলোচনা করে দিলাম, খুব লেখা মর্যাদাও বৃদ্ধি পাবে। উপসংহারটা কি না, বান্দুং সম্মেলন নিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক ভিত্তিতে সুদৃঢ় করতে ব্যর্থ হয়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে বান্দুং এর 10টি নীতি ঐক্য শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছিল তা প্রশংসনীয়। সর্বোপরি এই সম্মেলন থেকে কম্বোডিয়া, সিঙ্গল, জর্ডন, লিবিয়া, নেপাল ও জাপান সহ বিভিন্ন দেশের জাতিপুঞ্জের সদস্যপদের দাবিকে সমর্থন করা হয়েছিল। তো আমি আরেকবার স্ক্রল করে যাচ্ছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারো কিংবা তোমরা লিখে নিতে পারো এই উত্তরগুলো। এই উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য। তবে যারা নোটস কিংবা সাজেশন কালেক্ট করতে চাইছো, ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগ হতে পারো। ফ্রিতে তোমাদের এই গ্রুপে আমাদের সাজেশন কিংবা উত্তরপত্রগুলো দেওয়া হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন কোনো ভিডিও দেখা হবে। ধন্যবাদ।